হাই এভরিওয়ান, পূর্বের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটা নেস্টেড লুপ কাজ করে এবং সেখান থেকে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি ওয়েলকাম বা হ্যালো বাংলাদেশ এরকম প্রিন্ট করতে পারি। এই ভিডিওতে আমরা একটা ইন্টারেস্টিং প্রবলেম দেখি একটু কি করা যায় আসলে লুপ দিয়ে। তো আমরা কি করি, ফর আই ইন রেঞ্জ আমরা এখানে লিখে দিলাম 5 এবং এরকম করে 5 দিয়ে এখন যদি আমি বলে দেই প্রিন্ট প্রিন্ট দিয়ে ফরম্যাটেড টেক্সট এটার মধ্যে দিয়ে দিলাম এখানে আমি আই দিয়ে দিলাম, অথবা আমি শুধু প্রিন্টের মধ্যে এখানে আমি আই দিয়ে দিতে পারি। তাহলে ও আমাকে এক্সিকিউট করলে 0 1 2 3 4 এরকম করে দেখাচ্ছে। এখন যদি আমি 0 1 না দেখে আমি যদি +1 করে দিই তাহলে 1 2 3 4 5 দেখাবে। জাস্ট এক প্লাস করে দিলাম সবগুলোর সাথে, তাহলে কি হবে, 0 থেকে শুরু না হয়ে ও হচ্ছে 1 থেকে এভাবে করে যাবে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, ওইটা না লিখে আমি এখানে এরকম দিয়ে তারপর এখানে বলে দিতে পারি 1 থেকে শুরু হওয়া চলবে 6 পর্যন্ত, তাহলে ওই 1 2 3 4 5 এরকম করে দেখাবে। তো আমাদের কি হলো, 1 2 3 4 5 পর্যন্ত দেখাচ্ছে। এখন যদি আমরা চাই এরকম করতে যে এটা নিচে নিচে দেখাচ্ছে, আমি নিচে নিচে দেখাতে চাচ্ছি না, আমি চাচ্ছি পাশাপাশি দেখাক, তো 1 2 3 এভাবে পাশাপাশি দেখাবে। সেটার জন্য আমাদের কি করতে হয়, যেহেতু ও এক প্রিন্ট করার পরে ডিসপ্লে করার পরে একটা নতুন লাইন, নিউ লাইন এটাকে বলতেছি আমরা, নিউ লাইন করে দেয়। ও নিউ লাইন করে নিচে গিয়ে দেখাচ্ছে 2 তারপর 3 এরকম। এটাকে বন্ধ করার জন্য আমাদের যেটা করতে হয়, এন্ড ইকুয়াল জাস্ট ডাবল কোটেশন এটা দিয়ে দিলে ও কি করতেছে, এখন এক লাইনে দেখাচ্ছে। কিন্তু আমরা দেখি যে এক লাইনে দেখালে একটা আরেকটার সাথে লেগে গেছে। যদি আমরা একটু মাঝখানে একটু স্পেস করতে চাই তাহলে আমরা এইখানে একটা স্পেস দিয়ে দিব। তাহলে কি হচ্ছে, আমাদের এখন 1 2 3 4 5 এরকম করে দেখাচ্ছে। যদি আমরা দেখি এখন এটাকে দিয়ে আমরা আর কি কি করতে পারি, আমরা কিছু মজার জিনিস দেখার চেষ্টা করি যে আমাদের আসলে নেস্টেড লুপ দিয়ে আমরা আরো কি কি করতে পারি। তো সেটার জন্য আমি যেটা করব, এখানে যদি আমি এটার উপরে আরেকটা লুপ লিখে দেই ফর জে ইন রেঞ্জ, এখানে দিয়ে দিলাম 1 6 পর্যন্ত যাবে। এটা ডিফল্ট এক এক করে বাড়ে, এই কারণে আমি ওই একটা লিখলাম না, নরমালি ইনিশিয়ালি এটা এক সেট করা থাকে। এখন যদি আমি এই অবস্থায় রাখি, এই অবস্থায় রাখলে কি হবে, মূলত এতটুকুর জন্য কি ছিল, আমাকে একটা লাইন করে দিয়েছে। এখন যেহেতু উপরে আমি একটা আউটার লুপ দিয়ে দিয়েছি, আমি যদি এখানে লিখে দিই এটা হচ্ছে আমাদের আউটার লুপ আর এটা হচ্ছে আমাদের ইনার লুপ। সো আমাদের আউটার লুপের কারণে এই একই ঘটনা 5 বার ঘটবে, 1 থেকে 6 এর আগ পর্যন্ত, মানে 1 2 3 4 5 5 বার ঘটবে। তার মানে এটা একবার লিখবে, নিচের লাইনে এটা আবার লিখবে, তারপর আরেকবার লিখবে, তারপর আরেকবার লিখবে। কিন্তু এখন এটা ও নিচের লাইনে লিখবে না, ও পাশাপাশি লিখে দিবে। দেখি আমরা, হ্যাঁ পাশাপাশি লিখে দিচ্ছে। তো এটাকে যদি আমি নিচের লাইনে নামাতে চাই তাহলে কি, ও যখন একবার লেখা ওর শেষ হবে তারপর আমাকে একটা নতুন লাইন করে দিতে হবে। সেই নতুন লাইনের জন্য আমাকে কিছুই করতে হবে না, জাস্ট মনে রাখতে হবে এই ফর এর বরাবর, কারণ যেহেতু আমি এই ঘটনাটা পুরা ঘটার পরে আমি একটা নিউ লাইন দিতে চাচ্ছি, তার মানে এটা এই ফর এর বডির ভেতরে হবে না, বাইরে হবে। তো বাইরে দেওয়ার জন্য আমি এখানে লিখে দিলাম জাস্ট একটা প্রিন্ট, আর কিচ্ছু লিখতে হবে না। ও একটা, নরমালি আমরা জানি কোনো কিছু প্রিন্ট করার পর নতুন লাইন করে দেয় যতক্ষণ না আমি এই কথাটা লিখতেছি। যেহেতু আমি এই কথাটা লিখি নাই, ও একটা নতুন লাইন করে দেবে। তাহলে দেখি, হ্যাঁ তার মানে ও একটা একটা নিচে 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 করে দিচ্ছে। সো আমরা দেখলাম যে কিভাবে একই জিনিস রিপিটেডলি আমরা দেখাতে পারি। এখন আমি চাচ্ছি যে এইখানে এত কিছু লিখেছে, আমি চাচ্ছি যে শুধু এভাবে লিখবে 1 2 3 4 5 এইভাবে করে শুধু এই লাইনটা লিখবে, ডায়াগোনাল এই লাইনটা। দেখি আমরা পারি কিনা। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি এইখানে একটা ইফ কন্ডিশন দিয়ে বলে দিলাম যখন i ইকুয়াল ইকুয়াল জে, এবং এটাকে এটার ভিতরে ঢুকিয়ে দিলাম। এর অর্থ কি, এই আইটা যখন জে এর সমান হবে, তো আমরা দেখি আসলে কখন হয়। প্রথমে ধরে নিলাম i এর মান হচ্ছে 1 এবং সরি জে এর মান হচ্ছে 1 এবং এইখানে যখন এই লুপটার মধ্যে ঢুকলো তখন i এর মানও 1। এই দুইটা যদি সমান হয় প্রথমেই, তাহলে ও 1টাকে দেখায় দেবে। এরপরে যখন
আই বেড়ে যাবে তখন আর মিলতেছে না, তখন এখানে আর কিছু দেখাবে না ও। এবার ও ঘুরে চলে যাবে আবার আউটার লুপে। আউটার লুপ যে হবে 2, এবং যেহেতু যে 2, আই শুরু হবে আবার 1 থেকে, এই 1 থেকে, এই 1টা তাহলে দেখাবে না, ও 2 দেখাবে। আমি এটাকে পুরোটা এক্সপ্লেন করলাম না, এটাকে আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখলাম সবার জন্য। সবাই এটা একটু কাজ করে করে দেখবেন যে আসলে কেন এইভাবে দেখাচ্ছে। বাসায় একটা লাইন ধরে 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 দেখতে হবে যে কিভাবে এটা কাজ করতেছে। আমরা একটু আউটপুট গুলা দেখি আসলে কি দেয়, আসলে আমরা যা চাচ্ছি তা দেয় কিনা। যদি আমি এখানে রান করি, ও কি করবে, এটা দেবে, এটা লিখবে, এটা লিখবে, এটা লিখবে, এটা লিখবে, এটা লিখবে, কিন্তু একটু সমস্যা আছে। ও লিখবে এক লাইনে, একটা হরিজন্টাল লাইনে। দেখি আমরা হরিজন্টাল লাইনে লেখি কিনা। হ্যাঁ, 1 2 3 4 5 একটা হরিজন্টাল লাইনে লিখতেছে। তো আমাদের মধ্যে ধারণা জাগতে পারে যে আসলে এটা ওই কারণে লিখতেছে না, এটা লিখতেছে এমনিতেই না। আমরা একটু দেখি। এইখানে আমি বলেছি যদি তুমি এইরকম হও, আই এবং জে হও, তাহলে তুমি ওই ভ্যালুগুলা দেখাবা। অন্যথায় অন্যথায় এলস, আমি এখানে লিখে দিলাম প্রিন্ট দিয়ে এখানে একটা স্পেস দিয়ে দিতে হবে। অন্যথায় কেন স্পেস দিতে হবে আমি দেখাচ্ছি একটু কেন দিতে হলো। এখন আমাদের কি আসে আমরা একটু দেখি আউটপুটটা। এইখানে একটু ভুল আছে, এখানে একটু ভুল আছে, কারণ আমি এখানে লিখি নাই যে তুমি এন্ড এই কথাটা লিখতে হবে এখানে। মানে তুমি নিউ লাইন করে দিও না, জাস্ট তুমি প্রিন্ট করে যাও। আচ্ছা দেখি তারপর কি হয়। আমাদের কি আসছে 1 2 3 4 5। আমি যেটা বলেছিলাম যে ডায়াগোনালি এভাবে আসবে। এখন কেন আসছে, যখন ও 1 প্রিন্ট করছে বাকিগুলো প্রিন্ট করে না, কিন্তু এখানে স্পেস বসায় দিছে। আবার এখানকার 1 না প্রিন্ট করে একটা স্পেস বসাইছে, তারপর 2 করে দিছে, আবার 3 4 5 এর জন্য স্পেস বসায় দিছে। এরকম করে করে ও প্রতিটার ক্ষেত্রে এরকম করছে। এই স্পেসটার জন্য হচ্ছে আমি এতটুকু লিখেছি, এবং যাতে ওই স্পেসটা দিয়ে নতুন নিউ লাইনে না নেমে যায় এই কারণে বলেছি এন্ড তুমি স্পেস বসায় দাও, কিন্তু নিউ লাইনে যেও না। এখন আমি চাচ্ছি ও এটা যেহেতু দিয়েছে, এবার উল্টোটা দেখ, এভাবে ক্রসে। ক্রসে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, যে তুমি এটা হইলেও প্রিন্ট করো, অথবা এখানে অর দিয়ে বললাম, যেহেতু আমাদের রেঞ্জটা শুরু হয়েছে কত থেকে, শেষ হয়েছে কত 6 এ, 5টা পর্যন্ত চলতেছে। এখানে আমাকে লিখতে হবে, এই জায়গাটা আমাদেরকে লিখতে হবে আই ইকুয়াল ইকুয়াল জে মাইনাস, সরি 5 মাইনাস জে। কেন হইলো এটা আমি এক্সপ্লেন করব না, এটা হোমওয়ার্ক। এক্সপ্লেনেশন দরকার হলে আমি পরবর্তীতে এক্সপ্লেন করতে পারবো, বাট আপাতত আমি হোমওয়ার্ক হিসেবে দিলাম। এটা বাসায় ট্রেস করে দেখতে হবে এটা কেন হইতেছে, হ্যাঁ এই কাজগুলা কেন হচ্ছে। এগুলো খুব ইন্টারেস্টিং, জাস্ট বোঝার জন্য দিচ্ছি যে কখন কি কাজ হয়। তো আমরা দেখি এটা কি হয়। একটু এলোমেলো হয়েছে, কারণ এলোমেলো হওয়াটার কারণ হচ্ছে এইখানে যেটা হয়েছে, এটা 6, ইয়েস নাও ইটস ওকে, কারণ আমি ভুলে এখানে 5 দিয়েছি, এটা হবে 6 মাইনাস জে। তাহলে আমাদের কি হচ্ছে, এখান থেকে 1 2 3 4 5 এভাবে আসছে, আবার এখান থেকে 1 2 3 4 5 এখানে উল্টো দিকে গেল। তো আমরা একটা ডায়াগোনাল খুব চমৎকার একটা জিনিস পাইলাম এখানে। এখন আমরা যদি চাই যে আমি আই প্রিন্ট করব না, এখানে 1 2 3 4 প্রিন্ট না করে আমি এখানে একটা স্টার মার্কস দিয়ে দিব, তাহলে ও আমাকে সব স্টার দেখাবে, এখানে সব স্টার দেখাবে। অথবা আমি এখানে যা খুশি দিতে পারি, আমি দিলাম আয়না দিয়ে আমি যে দিয়ে দিলাম, তাহলে কি দেখাচ্ছে। আমি এখানে আরেকটু সুন্দর করার জন্য আমি দেখতে চাইবো যে এই দিকের লাইনটাও দেখাবে, এই দিকের লাইনটা হরিজন্টাল লাইনটা দেখাবে। এগুলো হোমওয়ার্ক, বাট এই কোডটা সবার একটু বাসায় দেখা উচিত কিভাবে এই ইফ কন্ডিশনটা কাজ করতেছে, যে কারণে আমাদের আউটপুট এরকম দেখাচ্ছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।